সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের তৈরি জিলাপি। আর এই জিলাপিটা খেতে অনেক মজা হয় আর একদমই মুচমুচে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই জিলাপিটা একদম মুচমুচে হয়। আর 2 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নরমাল পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, একসাথে পানিটা দেওয়া যাবে না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে। পারফেক্ট রেজাল্ট পেতে হলে আমি যা যা এখানে ইউজ করেছি ঠিক তাই ইউজ করতে হবে। তো টক দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সময় নিয়ে তারপর করতে হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। হাত দিয়ে উপর থেকে যখন ছাড়বেন তখন দেখবেন যে এটা স্মুথলি পড়ছে কিনা। যদি দেখেন যে স্মুথলি পড়তেছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি একপাশে রেখে দিচ্ছি। তো জিলাপির জন্য আমি এখন শিরা তৈরি করব। তো এখানে আমি উঁচু করে 1 কাপ পরিমাণ পাটালি গুড় নিয়েছি। আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এলাচ দিয়ে দিচ্ছি। তো এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভারটা বের হয় ভালো। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। তো গুড়টা আমি জাল করে নিয়েছি। আর এটা কিন্তু খুব ঘন করা লাগবে না, জাস্ট বলক আসার 2-3 মিনিট পর এটা নামিয়ে নিলেই হবে। তো ঠিক এটা এরকম হবে। তো আমি এখন শিরাটা নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটা সসের বোতল নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মধ্যে নিয়ে তারপর জিলাপি তৈরি করতে পারবেন। তো আমি সসের বোতলে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর সসের বোতলে পুরানোর আগে অবশ্যই ব্যাটারটা খুব ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। তো এখন বোতলের ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। তো এই তো নিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন জিলাপিটা বানাতে হবে। তবে জিলাপির পেস্ট কিন্তু আমি অতটা ভালো পারি না। তো দেখুন জিলাপিগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে তেলের মধ্যে ভেসে উঠছে। তো যখনই একটু কালার চলে আসবে ওই পাশে তারপর উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আছে, মিডিয়াম রেখে তারপর এই জিলাপিগুলো ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি একটু যখন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিব। তো জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এগুলা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এগুলোর সাথে সাথে কিন্তু গুড়ের শিরাতে দিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। গরম অবস্থায় শিরাতে দিলে শিরাটা খুব তাড়াতাড়ি জিলাপিগুলো স্যুপ করে নেয়। আর শিরাটা অবশ্যই ঠান্ডা হতে হবে, মানে জিলাপি গরম থাকবে আর শিরাটা থাকবে ঠান্ডা। তো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে। তো আমি সবগুলা জিলাপি এভাবেই তৈরি করে নিয়েছি। তো দেখুন জিলাপিগুলো দেখতে এরকম হয়েছে। আসলে দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে জিলাপিগুলো। আপনারা সেম রেসিপি ফলো করে যদি এই জিলাপিটা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ মানে জিলাপিটা খেতে অনেক মজা লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।